আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনেকেই যারা আমিনশিপের কোর্স করে আমিনের কাজ করেন কিংবা যারা সার্ভেয়ার আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এখানে আপনারা একটি মৌজা ম্যাপ দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আজকে দেখাবো মৌজা ম্যাপ থেকে কিভাবে আপনারা টোটাল একটা প্লটের এরিয়া অটোক্যাডে কিভাবে আউটপুট করতে পারেন। মানে হচ্ছে ধরেন এটা একটা দাগ নাম্বার, হ্যাঁ, এখন এই দাগ নাম্বারটা হচ্ছে আপনার জমির। আপনি চাচ্ছেন এই দাগ নাম্বার থেকে আপনার জমির টোটাল এরিয়াটুকু সুন্দরভাবে বের করার জন্য। এখন অটোক্যাডের মাধ্যমে কিন্তু আপনি এরকম জুম করে প্রপার কাজ করে এই পয়েন্টগুলো, যে বাঁকা পয়েন্ট হোক বা কর্নারের পয়েন্ট হোক, এগুলো লাইন টেনে একবারে প্রপার অ্যাকচুয়াল মাপটা আপনারা বের করতে পারবেন। এই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। এখন এই প্রসেসটা দেখার আগে আপনাদের কিছু বিষয় জানার প্রয়োজন হবে। সেটা হচ্ছে আপনারা এই পিকচারটা কোথা থেকে ম্যানেজ করবেন। আপনারা যারা যেখানেই থাকেন, যার যার ইউনিয়ন পরিষদ সেই থানাতে যে ভূমি অফিসগুলো আছে, এই ভূমি অফিসে এই মৌজা ম্যাপগুলো পাওয়া যায়। এখন এই মৌজা ম্যাপগুলো সেখান থেকে আপনি যদি ফোনে একটা ছবি তুলে নিয়ে আসেন তাতে কিন্তু এটা হবে না, কারণ আপনারা জেনে থাকবেন যে এই মৌজা ম্যাপগুলো একটা স্কেলে থাকে, হ্যাঁ, ওইখানের যে স্ক্যানার মেশিন থাকে তাদের কাছ থেকেই স্ক্যান করে এটা জেপিজি, এই যে উপরে লেখা আছে দেখেন জেপিজি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে জেপিজি, হ্যাঁ, এই জেপিজি মানে ইমেজ ফরম্যাটে তাদের কাছ থেকে এইটা নিয়ে আসতে হবে। তাহলে তারা এটা যখন স্ক্যান করে তখন তারা এটা স্কেল মেনটেন করে স্ক্যান করে, এবং এই ছবিটার মাধ্যমে যদি আপনারা নিয়ে আসেন এই ছবিটা, তখন এই ছবিটাকে আপনারা অটোক্যাডে ইনপুট করে আপনারা প্রপার জমির মাপটা বের করতে পারবেন। এখন আমরা এই প্রসেসটা ধাপে ধাপে দেখব। এইখানে আরেকটি মৌজা ম্যাপ আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি জাস্ট একটা বিষয় দেখার জন্য। সেটা হচ্ছে এই মৌজা ম্যাপগুলো একটা স্কেলে থাকে। যেমন আমরা অটোক্যাডে ড্রয়িং করে থাকি, যেমন 1:200, হ্যাঁ, 1:100, এরকম এই মৌজা ম্যাপটাও একটা স্কেলে থাকে। সেই স্কেলটা আসলে কি স্কেলটা আমরা দেখি। এখানে দেখেন স্কেল লেখা আছে, কত লেখা আছে, স্কেল 16 ইঞ্চি = 1 মাইল। ওকে, তাহলে আমাদের এইটা অবশ্যই জানা প্রয়োজন, 16 ইঞ্চি = 1 মাইল, বা আমাদের এই মৌজাটা কত স্কেলে থাকে। নর্মালি 16 ইঞ্চি = 1 মাইল এরকম স্কেলেই থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা যেমন শহরের বা বিভিন্ন জায়গাতে এরকম হয়, যেমন 32 ইঞ্চিতে 1 মাইল, হ্যাঁ, বা 64 ইঞ্চিতে 1 মাইল, এরকম কিছু একক পরিবর্তন থাকে। তবে বেশিরভাগই 16 ইঞ্চিতে 1 মাইল হয়ে থাকে। এখন আমরা এই স্কেলটাকে ফলো করে আমরা অটোক্যাডে কিভাবে এটা স্ক্র্যাচ করতে পারি, আর এই ফাইলটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন সেটা আমি শুরুতেই বলে দিয়েছি। এখন আমরা অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করব। অটোক্যাড সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। এখন আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ইউনিটসটা সেট করে নেব। UN লিখে আমরা এন্টার দিব। এন্টার দিয়ে অবশ্যই ফিট ইঞ্চিতে, যেহেতু আমরা ইঞ্চিতে কাজ করব, আমরা এখানে আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং, আমরা এখানে ইঞ্জিনিয়ারিংটা সিলেক্ট করলাম, আর প্রিসিশনটা 0 ফিট 0 ইঞ্চি দিলাম। এবং পিকচার ইনসার্টের ক্ষেত্রে এই যে দেখেন এখানে লেখা আছে স্কেল, এই স্কেলটা আমরা কিসে রাখবো, ফিটে রাখবো না ইঞ্চিতে রাখবো? আমরা অবশ্যই এটাকে ইঞ্চিতে রাখবো। তাহলে ইউনিটসের কাজ আমি এখানে ওকে দিয়ে শেষ করে দিলাম। এরপরে আমার দ্বিতীয় কাজ হবে এখান থেকে লেয়ার তৈরি করা। দুটো লেয়ার আমরা তৈরি করব। তাহলে প্রথমে একটা লেয়ার তৈরি করব মৌজা, ওকে, এবং এইটার কালারটা আমরা দেব হচ্ছে একটু ডিপ ব্লু, এবং লাইন উইথটা আমরা একটু মোটাই দিব, হ্যাঁ, 0.50 মিলিমিটার। আচ্ছা, এরপর আরেকটা ওপেন করব হচ্ছে টেক্সট। এই টেক্সটের কালারটা আমরা এই একটু লাইট কালার দিই আর কি, ঠিক আছে, লাইট কালার দিলাম। আর এটা লাইন উইথ 0.25 রাখলে আমার হয়ে যাবে। তাহলে এই আমার আরেকটা কাজ শেষ করলাম। আচ্ছা, এরপরে আমরা এই পিকচারটাকে ইনসার্ট করব। এখন ইনসার্ট করার পূর্বে আমাদের ডাইমেনশনের আমরা যে মেজারমেন্ট যদি দেখতে চাই তাহলে সেটাও আমাদের এখান থেকে রেডি করে নিব। মডিফাইতে যাব, মডিফাইতে গিয়ে প্রাইমারি ইউনিটসটা অবশ্যই আর্কিটেকচারাল, এই যে একটু আগে আমরা যেভাবে ইউনিটসটা সেট করেছি ঠিক সেইভাবে আমরা দিব। এরপরে টেক্সট যা আছে তাই থাকুক, অথবা টেক্সটের ইয়াটা আমরা এখান থেকে একটু পরিবর্তন করে দিই। টেক্সট হাইট, ওকে, টেক্সট হাইটটা আমরা এখান থেকে 24 দিয়ে অ্যাপ্লাই ক্লোজ দিয়ে দিলাম। এরপরে সিম্বল অ্যান্ড অ্যারোস, এটার সাইজও আমরা 18 ইঞ্চি দিলাম। 18 ইঞ্চি দিয়ে যা আছে অ্যাজ ইউজুয়াল, আর কোনো কিছু পরিবর্তন করতেছি না, ওকে দিব। ওকে দিয়ে সেট কারেন্ট ক্লোজ। আচ্ছা, এখন
এখন আমরা যে পিকচারটা ভূমি অফিস থেকে যে পিকচারটা আমরা সংগ্রহ করছি, মানে যে ছবিটা আমরা নিয়ে আসছি স্কেলে স্ক্যান করে, সেই ছবিটাকে আমরা এই অটোক্যাড ফাইলে প্রবেশ করাবো কিভাবে। তাহলে এই উপরে দেখেন, উপরের যে ইনসার্ট অপশন আছে, এই ইনসার্ট অপশন থেকে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে ইনসার্ট অপশন আছে, এই যে ইনসার্ট, ওকে, এই ইনসার্ট থেকে আমরা এখানে অ্যাটাচে ক্লিক করব। আচ্ছা, ইনসার্ট থেকে তাহলে অ্যাটাচে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ফাইলটা কোথায় আছে, আমরা এখানে ডেস্কটপ সিলেক্ট করে এই যে দেখেন ম্যাপ, ওকে, ম্যাপ নামে এই ফাইলটা সিলেক্ট করা আছে। তাহলে এই ম্যাপটা আমরা এখান থেকে ওপেন দেব। এখন এইখানেই হচ্ছে মেইন বিষয়, এইখানে দেখেন আমরা এই কত স্কেলে এই ম্যাপটাকে প্রবেশ করাবো, স্কেলটা এখানে আমাদের মূল বিষয়। এখন এইটা দেখার আগে আমরা একটা বিষয় একটু দেখে নেই, সেটা হচ্ছে এইখানে আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমরা এইখানে কি দেখলাম, এখানে দেখলাম হচ্ছে মানে 16 ইঞ্চি, ওকে, 16 ইঞ্চি ইকুয়াল টু ছিল কত, 1 মাইল। 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। এখন আমাকে জানতে হবে 1 মাইলে কত ফিট বা কত ইঞ্চি, এটা আমাকে জানতে হবে। তাহলে 1 মাইলে কত ফিট, তাহলে এটাকে যদি আমরা গুগল সার্চ করি, গুগল সার্চ করলে আমরা কিন্তু দেখতে পাবো 1 মাইলে হচ্ছে 5280 ফিট, 5280 ফিট, ওকে। এখন আমরা এই যে 1 মাইল হচ্ছে 5280 ফিট, তার মানে আমরা যদি এটাকে ধরি 16 ইঞ্চি ইকুয়াল টু 5280 ফিট, বুঝতে পারছি বিষয়টা, মানে এই 16, তাহলে এটা এইখানে নিয়ে আসলাম, আর এই 1 মাইলে আমার কত, 5280 ফিট, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা নর্মালি কত ইঞ্চি, নর্মালি আমরা যদি 12 ইঞ্চি হিসাব করি তাহলে কিন্তু হবে না, হ্যাঁ, এখানে 16 ইঞ্চিতে এত। এখন আমরা হচ্ছে তাহলে 1 ইঞ্চিতে কত হবে, তাহলে আমরা এইটাকে 16 দিয়ে যদি ভাগ করি, হ্যাঁ, এটাকে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো 5280 ভাগ আমরা যদি 16 দেই তাহলে 330, মানে হচ্ছে 330। এখন এই 330 কত, 1 ইঞ্চিতে, মানে হচ্ছে আপনি যদি 1 ইঞ্চি ইকুয়াল টু 330 ফিট, মানে এইটা এই স্কেলটা আমি নিয়ে আসলাম কোথায়, এইটার সাপেক্ষে আমি এই স্কেলটাকে কনভার্ট করলাম। এখন আমার পেজটা আছে কিসে, ইঞ্চিতে আছে, ঠিক না, তাহলে এইখানে আছে ফিটে, তাহলে 330, ওকে, 330 ইন্টু, মানে এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে যাব, ইন্টু তাহলে 12 দিব, ইন্টু যদি 12 দেই তাহলে 3960, ওকে, 3960, তাহলে এইটা হলো আমাদের মেইন স্কেল। এখন আপনাদের এই 16 ইঞ্চির পরিবর্তে যদি 32 ইঞ্চি হয়, হ্যাঁ, তাহলে এই একই প্রসিডিউর এখানে এটা 32 দিয়ে ভাগ হবে, বুঝতে পারছেন। আচ্ছা, এইটাই হলো আমাদের স্কেল বের করার একটা প্রসিডিউর। তাহলে আমরা যদি 16 ইঞ্চি নর্মালি মৌজা ম্যাপগুলো 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল হয়, তাহলে আমরা কি করব, 3960 স্কেলটা দিব। তাহলে এখন আমরা এটাকে কেটে দিলাম। যদি আমরা এইখানে অ্যাটাচে যাওয়ার পরে আমার ম্যাপটাকে ক্লিক করে যদি ওপেন দেই, তাহলে এইখানে একটা টিক মার্ক থাকবে, হ্যাঁ, এই টিক মার্কটা আমরা তুলে দিব। আমাদের এই পজিশনে একটা টিক মার্ক থাকবে, এই টিক মার্কটা থাকলে আমরা স্কেলটা দিতে পারবো না, মানে স্কেলটা 1 হিসেবেই সে নিয়ে নেবে। তাহলে আমরা টিক মার্কটা তুলে দিব, তুলে দিয়ে এখানে দিব হচ্ছে কত, 3900, যত বের করেছিলাম আর কি, 3960 দিয়ে আমরা এখানে যা আছে তাই থাকবে, এখানে দেখে আমরা শুধু ওকে দিব, ঠিক আছে। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এই মৌজা ম্যাপটা আমার এখানে ঠিক বসে গেছে। এখন আমার করণীয় কি, সাপোজ এখন আমার যেইটা প্রয়োজন, ধরেন আমার এই মৌজাটা প্রয়োজন, বা এটাকে আমি যদি সোজা মানে রোটেশন করে নেই, যেমন 682, ওকে, তাহলে এটাকে আমি অবজেক্ট সিলেক্ট করে আমি আর ও দিয়ে এটাকে রোটেট করে নিলাম। এখন এই যে 682, এটা হলো আমার কি, জমির এরিয়া। এবং এই জমির উপরে আমি যদি আলাদাভাবে লাইন ড্র করি তাহলে কিন্তু আমার জমির প্রপার এরিয়াটা আমরা পেয়ে যাব। তাহলে এইখানে আমরা কি করব, অবশ্যই আমরা মৌজা সিলেক্ট করে নিব, আর এগুলো সব বাই লেয়ার থাকবে, ওকে। এরপরে আমরা এরকম জুম করে আমরা এখান থেকে পলিলাইনের মাধ্যমে করব, অবশ্যই পলিলাইন, কখনো আমরা লাইনের মাধ্যমে করব না, পলিলাইন। তাহলে আমাদের শুরু হচ্ছে এই পয়েন্ট থেকে, তাহলে এই পয়েন্টে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখানে লাইন উইডথটা একটু ওকে করে দিলাম। এরপরে দেখেন এখানে যেখানে যেখানে বাঁকা আছে আমরা সেখানে এরকম ক্লিক করে যাব, ঠিক আছে, এখানে এরকম ক্লিক করে গেলাম, দেখেন
এই যে ক্লিক করে যাচ্ছে, এখানে কার্ভ আছে, এখানে কার্ভের মতো একটু আমরা আলাদা আলাদা ছোট ছোট পয়েন্ট নিব। এরপরে যেখানে একেবারে সোজা আছে, হ্যাঁ, যেমন এইখানে আমরা ক্লিক করলাম, এরপর এই পয়েন্টে, তারপর হচ্ছে এই পয়েন্টে, এরপর হচ্ছে এই পয়েন্টে, এরপরে এই পয়েন্টে ক্লিক করলাম, তারপরে এখানে, মানে যতদূর আমার সোজা ক্লিক করা যায় অতদূর আমাকে অবশ্যই সোজা ক্লিক করতে হবে, যত ভাঙা ভাঙা লাইন কমানো যায়। ওকে, এরপরে আমরা এখানে ক্লিক করব, তারপরে এই পয়েন্টে, এই পয়েন্টে। এখন আপনার এই কাজ করার ক্ষেত্রে যত জুম করে যত একুরেট ক্লিক করবেন আলাদা আলাদা করে, তত আপনি অ্যাকচুয়াল মেজারমেন্ট, আপনার প্লটের অ্যাকচুয়াল মেজারমেন্ট আপনারা পেয়ে যাবেন। ওকে, এরপরে এই পয়েন্টে সেখানে যেখানে লাস্ট আসবে সেখানে আমরা এখানে মিলাই দেবো। এখন অনেক সময় এই পয়েন্টগুলো ধরে না, যেটা অবশ্যই ধরেন, এটা আপনারা জানেন আমার ক্লাসগুলো যদি দেখে থাকেন পূর্বে। আমরা এই ড্রাফটিং সেটিংস থেকে এখানে সিলেক্ট অল দিয়ে দেবো এবং অবশ্যই এই দুইটাতে যাতে টিক মার্ক থাকে সেটা টিক মার্ক দিয়ে আমরা ওকে দিয়ে দেবো। তাহলে স্ন্যাপ মোডটা অন থাকলে আমার এই অবজেক্টগুলো ধরবে, মানে পয়েন্টগুলো ধরবে। এখন আমরা এখানে ক্লিক করে আমরা এসকেপ চেপে বা এন্টার দিয়ে আমরা পয়েন্ট ছেড়ে দেব। তাহলে দেখেন আমরা এই যে জমির এরিয়াটা পেলাম, এটা হচ্ছে এই যে আউটলাইনগুলো নিলাম, এটা হচ্ছে এই 682, এটার আমরা আউটলাইন নিলাম। এখন এর এরিয়া কতটুকু সেটা যদি আমরা জানতে চাই বা দেখতে চাই, তাহলে আমরা সেটা কিভাবে করব। এই এরিয়াটা দেখার জন্য আমরা অবজেক্টটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে LI মানে লিস্ট কমান্ড, এই যে দেখেন লিস্ট, LI এন্টার দিব। এন্টার দেওয়ার পরে দেখেন আমি এটা LI এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন নিচে আমাকে দেখাচ্ছে কি এরিয়া, হ্যাঁ, স্কোয়ার ইঞ্চিতে দেখাচ্ছে এটা। আর এটা হচ্ছে আমার কত স্কোয়ার ফিট, তাহলে কত স্কোয়ার ফিট, 42,491.85 স্কোয়ার ফিট। এখন আপনি এই স্কোয়ার ফিট থেকে আপনি শতকে নেবেন বা কাঠাতে নেবেন, সেটা শুধু ওই এককে নিয়ে গুণ করলেই আপনারা অ্যাকচুয়াল মেজারমেন্টটা পেয়ে যাবেন। ওকে, এবং এই পেরিমিটার, আলা পেরিমিটারে কত আছে, টোটাল লেন্থ আছে 803 ফিট 7 ইঞ্চি। ওকে, তার মানে এই পয়েন্ট থেকে যদি আমি ধরি, এই পয়েন্ট থেকে শুরু করে ঘুরতে 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 803 ফিট সে ঘুরে এইখানে চলে আসতে পারে, মানে এটা হচ্ছে পেরিমিটারের মাপ। তাহলে এইভাবে আপনারা ডিজিটাল যদি করতে চান মৌজা ম্যাপকে, এবং যারা ফ্রিল্যান্সিং করেন অনেকেই এই সব কাজগুলো করে অভ্যস্ত আছেন, যেমন ফ্রিল্যান্সিংয়ে কিন্তু এই ধরনের কাজ মোটামুটি ভালোই পাওয়া যায়। যেমন তারা হচ্ছে পুরাতন এরকম মৌজা ম্যাপগুলো আপনাদেরকে দিবে, জাস্ট আপনাদেরকে অটোক্যাডের মাধ্যমে স্কেচ করে নিবে। মানে হচ্ছে পুরাতন মৌজা ম্যাপকে ডিজিটাল করার জন্য এটা একটা স্মার্ট পদ্ধতি। এবং আপনারা যারা আমিনশিপে আছেন বা যারা সার্ভেয়র এবং যারা নিজের জমিটাকে সুন্দরভাবে মেজারমেন্ট করতে চাচ্ছেন বা এরিয়া পাই টু পাই বের করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এই প্রসিডিউরটা আপনাদের জন্য অবশ্যই জরুরি, বা এটা ফলো করলে আপনারা জমির প্রপার এরিয়াটা, ল্যান্ড এরিয়াটা আপনারা পেয়ে যাবেন। এরপরে আমরা এখানে নিলাম হচ্ছে টেক্সট। তাহলে এখানে টেক্সট কমান্ড নিয়ে আমরা টি এন্টার দিলাম, দিয়ে এখান থেকে টেক্সট নিলাম। তাহলে কত, এটার হচ্ছে 682। ওকে, 682 এখানে ক্লিক করলাম। এটা অনেক ছোট আছে, আমরা একটু স্কেল করে এটাকে বড় করে দিই, একটু বড় করে দিলাম। এবং এই টেক্সটের স্টাইলটাকে আমরা টাইমস নিউ রোমানে নিয়ে যাই, আর যদি একটু বোল্ড করে দিই, হ্যাঁ, বোল্ড করে দিলে এই লেখাটা আরেকটু ভিজিবল হবে। এই যে দেখেন 682। তাহলে এইভাবে করে আপনারা যত প্লট আছে এরকম পলিলাইনের মাধ্যমে এই কাজটা আপনারা সম্পূর্ণ করতে পারবেন। এইভাবে যখন আপনারা মৌজা ম্যাপের উপরে আপনার এরকম আপনাদের যে প্লটগুলো দরকার সেই প্লটগুলোর উপরে আপনারা পলিলাইন ড্র করবেন। পলিলাইন ড্র করে আপনারা এই টেক্সটগুলো বসাবেন। বসানোর পরে এইখান থেকে এইভাবে সিলেক্ট করে কপি কমান্ডের মাধ্যমে দূরে সরাইয়া নিয়ে যাবেন। তাহলে দেখেন আপনারা এইখানে এই ডিজিটাল করে ফেলেন, আপনাদের এই মৌজা ম্যাপটাকে আপনারা কিন্তু ডিজিটাল করে ফেললেন। তাহলে এইভাবে যতগুলো আছে সবগুলো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এরকম করে, বা যেই যে প্লটগুলো প্রয়োজন সেটা এইভাবে করে আপনারা এটা মডিফাই করে মুভ করে বা কপি করে এটা এখান থেকে নিয়ে আসতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং যারা এই মৌজা ম্যাপ থেকে প্লটের এরিয়া বের করতে চাচ্ছেন অ্যাকচুয়ালভাবে, তারা আমার এই ভিডিওর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা একটা মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আমি প্রপার জমির যে এরিয়াটুকু এর বের করে দিতে পারবো খুব অল্প খরচের মাধ্যমে। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।